আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রিল্যান্সার রাকিব আছি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারের পক্ষ হতে এবং ফ্রিল্যান্সার রাকিব ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন এবং যারা শুনছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব উইক্স। আমরা যে বিভিন্ন মার্কেট প্লেসে যারা বিভিন্ন সময় বায়ার রিকোয়েস্ট বা কাজের জন্য এপ্লাই করে থাকি আমরা হয়তোবা দেখে থাকতে পারি। এমন অনেক ক্লায়েন্ট আছে যারা কিনা উইক্স যে একটা প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্ম তাদের ওয়েবসাইট বানাতে চায় কিংবা অলরেডি বানানো আছে সেই ওয়েবসাইটটা তারা ডিজাইন করতে চায়। সো উইক্স কি? উইক্স বেসিক্যালি একটা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম অনেকটা ওয়ার্ডপ্রেস এর মতো বাট অনেকটা না ঠিক প্রায় আরকি কিছুটা মিল আছে ওয়ার্ডপ্রেস এর মতো। যেখানে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেখানে আপনার ড্রাগ এন্ড ড্রপ করার মাধ্যমে আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন। ই-কমার্স ওয়েবসাইট থেকে ধরে যেকোনো ধরনের বিজনেস ওয়েবসাইট, তারপর অ্যাফিলিয়েট ওয়েবসাইট, যেকোনো ধরনের ই-কমার্স, ও-কমার্স এই ওয়েবসাইটগুলো বেসিক্যালি আপনি উইক্স প্ল্যাটফর্মে বানাতে পারবেন। সো আমরা উইক্স এর কাজ কেন শিখব? আমরা যদিও ওয়ার্ডপ্রেস এর কাজ শিখেছি, আমরা শপিফাই এর কাজ শিখেছি। এখন কেন স্যার আমরা উইক্স উইক্স এর কাজ শিখছি? এটার বেসিক কারণ হলো যেহেতু মার্কেটে ডিমান্ড আছে, যেহেতু মার্কেটে উইক্স এর অনেক কাজ পাওয়া যায়, সেক্ষেত্রে আমি যদি উইক্স এর একটা কাজ জেনে রাখি, তাহলে আমার জন্য অবশ্যই প্লাস পয়েন্ট। আমি মার্কেটে কাজ পাওয়ার সম্ভাবনা আমার অনেক থাকবে। বিষয়টা হলো এরকম, যদি আপনি চারিদিক থেকে অলরাউন্ডার থাকেন, সবকিছু জানেন, তাহলে আপনার মার্কেটে কাজ পাওয়ার পসিবিলিটি এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক, অনেক, অনেক বেশি। সেজন্য আমি উইক্সটা শিখাবো। নেক্সট অন্য টিউটোরিয়াল হয়তোবা আমি সিকোয়েন্স বা আরো কিছু প্ল্যাটফর্ম আছে, এগুলো আস্তে, আস্তে আপনাদেরকে আমি এক্সপার্ট করে তুলবো। আমার মেইন প্ল্যান হলো আপনারা যারা আমার ইউটিউব থেকে আমার ভিডিওগুলো ওয়াচ করেন বা আমাকে রেগুলার ফলো করেন, আপনারা যেন মার্কেট প্লেসে যাওয়ার পর যেন আর বসে থাকতে না হয়। সো এইভাবেই এমনভাবেই আপনাদেরকে আমি এক্সপার্ট করার ট্রাই করবো ইনশাআল্লাহ, যদি আপনারা আমার পাশে থাকেন। আর যারা লাইক এবং শেয়ার করেছেন কিংবা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটা, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করে না, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন বিফোর ending the video or before stopping the video. Okay, thank you. আমরা যদি উইক্স ওয়েবসাইটে যাই, মানে উইক্স যেটা সিএমএস বা উইক্স এর যে ওয়েবসাইটটা, সেখানে যাই, wix.com দিয়ে যে আমরা সার্চ করি, তাহলে আমরা একটা ইন্টারফেস দেখবো উইক্স ওয়েবসাইটের। উইক্স কিন্তু একটা নিজেই কিন্তু একটা ওয়েবসাইট। এই যে এটা কিন্তু উইক্স এর ওয়েবসাইট। সো এখানে আমরা ড্রাগ এন্ড ড্রপ করার মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইট গুলো বানাবো। আমি এই টিউটোরিয়ালে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বানাবো, বিভিন্ন ধরনের উইক্স এর বিভিন্ন কাজ দেখাবো, কিভাবে পেজ অ্যাড করতে হয়, কিভাবে মেনু অ্যাড করতে হয়, কিভাবে রেসপন্সিভ করতে হয়, কিভাবে কাস্টম সিএসএস অ্যাড করতে হয়, কিভাবে প্লাগইন অর্থাৎ কিভাবে অ্যাপস ইউজ করতে হয়, কিভাবে থিম ইউজ করতে, কিভাবে ডেমো ও ইম্পোর্টের মাধ্যমে আপনি কিভাবে একটা উইক্স ওয়েবসাইট বানাবেন। তো আমরা এখন আমি উইক্স একটা ওয়েবসাইট বানাবো উইথিন 5 মিনিটস। জাস্ট আমরা ডেমো ইম্পোর্ট করবো। ওকে, সো এরকম যদি বানাতে চান, আর সারা পৃথিবীর মধ্যে উইক্সটা একটু মোটামুটি বিখ্যাত এই জন্য, মানে একটু পপুলার অনেকের কাছে, বিকজ উইক্স এর কোনো কোডিং করার প্রয়োজন হয় না, ড্র্যাগ এন্ড ড্রপ করার মাধ্যমেই আপনি একটা উইক্স এর ওয়েবসাইট বানাতে পারবেন আপনার বিজনেসের জন্য। ওকে, সো আমরা প্রথমে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি যদি সাইন ইনে যাই বা গেট স্টার্টে যাই, গেট স্টার্টে যাওয়ার পর আপনার এটা সাইন আপ করতে হবে। আপনি চাইলে গুগল দিয়ে সাইন আপ করতে পারেন। আমি গুগল দিয়ে সাইন আপ করছি। ধরুন আমি আমার এই ওয়েব ডিজাইন 90 দিয়ে করছি। ওকে, সো আমার কিন্তু লগইন আমি হয়ে গিয়েছি। এখন বলছে ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ সাইট, ক্রিয়েট নিউ ফোল্ডার, অনেকগুলো অপশন আছে। আপনি এখানে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবেন। ওকে, বলছে হোয়াট কাইন্ডস অফ ওয়েবসাইট ডু ইউ ওয়ান্ট, আপনি কি ধরনের ওয়েবসাইট বানাতে যাচ্ছেন। ধরুন আমি বিউটি অ্যান্ড ওয়েলনেস একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, ফিটনেস ওয়েবসাইট, রেস্টুরেন্ট, ইভেন্টস, মিউজিক, ফটোগ্রাফি, অনলাইন স্টোর, বিজনেস। আপনি যে কোনো ওয়েবসাইট বানাতে চাইলে এখান থেকে জাস্ট অ্যাড করেন। আমি ফিটনেস একটা ওয়েবসাইট বানাতে যাচ্ছি, সো ফিটনেস আমি ক্লিক করছি। লেট উইক্স এডিআই ক্রিয়েট এ ওয়েবসাইট ফর ইউ, ক্রিয়েট ইউর ওয়েবসাইট উইথ দ্য এডিটর, আমি উইথ দ্য এডিটরে ক্লিক করব। তাহলে চুজ এ টেমপ্লেট আমি ক্লিক করব। এখান থেকে আপনি চাইলে যেকোনো একটা টেমপ্লেট চুজ করতে পারেন। আমি এটা যে টেমপ্লেটটা আপনার কাছে ভালো লাগবে আপনি সেই টেমপ্লেটটা কিন্তু আপনি চুজ করতে পারেন। সো আমি বরাবরের মতো যে ওয়েবসাইটটা চুজ করি এটা। সো এটাতে আপনি চাইলে ভিউতে ক্লিক করে এটার ইন্টারফেসটা দেখতে পারবেন। এটা কি দেখতে কিরকম? এটা জাস্ট এরকম দেখতে। ওকে, সো এটা করার পর আপনি যদি জাস্ট এখানে এডিটে ক্লিক করেন,
এডিটে ক্লিক করা মানে আপনার ওয়েবসাইটটা আপনার ইম্পোর্ট হয়ে যাওয়া। আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব। একটু সময় নিবে পুরো পেজটা ইম্পোর্ট হতে। ওকে, আপনি দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটা অলরেডি ইম্পোর্ট হয়ে গিয়েছে। এই যে ইম্পোর্ট হয়ে গিয়েছে কিন্তু। এটা একটা পপআপ, আপনি চাইলে পপআপটা স্টার্ট নাওতে ক্লিক করতে পারেন বা পপআপটা ডিলিট করে দিতে পারেন। আমি পপআপটা ডিলিট করে দিচ্ছি। ওকে, সো আমার ওয়েবসাইটটা কিন্তু সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গিয়েছে। এখন আপনি যদি চাই আমি এডিট করতে পারি, এডিট করতে পারি। এটা করার পর আমি জাস্ট এখানে এই জায়গায় ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমি জাস্ট ডাবল ক্লিক করার পর আমি লেখা শুরু করে দেব। আমি যদি লিখি ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার, ওয়েলকাম টু ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার। আমি একটু ওয়ার্ডটা একটু ছোট করে দিই। ওকে, এটা হয়ে গিয়েছে। তারপর ধরেন আমি এটা একটু নিচে নামিয়ে দিলাম, এটাকে ড্রাগ এন্ড ড্রপ, এটাকে আমি একটু নিচে নামিয়ে দিলাম। এই যে জয়েন নাওটা যদি আপনি রিনিম করতে চান জাস্ট ডাবল ক্লিক করবেন। জয়েন নাওতে যদি আমি লিখি যে গেট সাপোর্ট, যেহেতু আমি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারে আমি চাচ্ছি যে এখানে ক্লিক করলে আমি ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ারে যে লিঙ্কটা ওইখানে চলে যাবে। সো আমি মেম্বারশিপ এখানে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ওকে, পেজে এটা তারা পেজে দিয়ে রেখেছে, আমি নানে দিয়ে রাখছি নট লিঙ্ক অ্যাট। ওকে, ওয়েব অ্যাড্রেসে ক্লিক করে আমি এখানে ধরেন জাস্ট একটা ফ্রিল্যান্সিং ফ্রি কেয়ার ফেসবুক, আমি এটা কপি করছি, কপি করে এখানে পেস্ট করছি, পেস্ট করে ডানে ক্লিক করছি। ওকে, ক্লিক করার পর আমার এটা কাজ শেষ। আমি এখানে খালি জায়গায় পেস্ট করে চলে যাবে। এভাবে আপনি চাইলে, আমি একটা ইমেজ অ্যাড করছি এখানে, এই ইমেজটাকে চেঞ্জ করছি। ইমেজের উপর ডাবল ক্লিক করলেই এখানে ইমেজ চেঞ্জ করার অপশন দিবে। ওকে, ডোন্ট শো ইট। ওকে, আমি এই দেখতে, হ্যাঁ চলে আসছে। আমি চাইলে এই ইমেজটা ইউজ করতে পারি, আমি চাইলে এই ইমেজটা ইউজ করতে পারি। ইমেজটা ইউজ করলে নিশ্চয়ই এই লেখাটা ব্ল্যাক কালার, হোয়াইট কালার থেকে অবশ্যই ব্ল্যাক কালার হওয়া প্রয়োজন। সেক্ষেত্রে ফন্ট সাইজ, ফন্টস, হেডিং, থিম, এই কালার, হোয়ার ইজ দ্য কালার, edit text, get idea. ওকে, হাইলাইটস, কালার, আমি কালারে যাই, কালারে গিয়ে আমি এটাকে ব্ল্যাক করে দেই। দ্যাটস অল, আমার এটা ব্ল্যাক হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, ব্ল্যাক হয়ে গিয়েছে। সো এভাবে আপনি কালার চেঞ্জ, ইমেজ চেঞ্জ করতে পারেন। ওকে, যেহেতু 10 মিনিটের কথা বলছি, 10 মিনিট। এখন আপনি জাস্ট এখানে পাবলিশে ক্লিক করবেন। এর আগে আমি লোগোটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আমার লোগোটা হলো এখানে, আমার এই লোগোটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এটাকে ডিলিটই করে দেব। রাইট ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এখন আমি প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর আমি এখান থেকে ইমেজে যাব। ইমেজে যাওয়ার পর মাই ইমেজ, ওকে, এখান থেকে আপনার যে লোগোটা আপনি ইউজ করতে চান সেই লোগোটা আপনার কম্পিউটার থেকে নিয়ে নেবেন। ধরুন আমি এই লোগোটা ইউজ করতে যাচ্ছি, আমি ওপেন,
অবশ্যই ট্রান্সপারেন্ট লোগো ইউজ করার জন্য সবাইকে রিকমেন্ড করছি, যেহেতু আমার ট্রান্সপারেন্ট নাই সেজন্য আমি এটা ইউজ করছি। অ্যাড পেজেস, অ্যাড পেজ, এখানে ক্লিক করবেন, ক্লিক করবে আমার ইমেজটা লোগোটা এখানে চলে আসবে। আমি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে লোগোটাকে ছোট করছি, ছোট করার পর আমি লোগোটা ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি এখানে রেখে দিচ্ছি। দেওয়ার পর আমি জাস্ট উপরে দেখতে পাচ্ছেন পাবলিশ, এই পাবলিশে ক্লিক করলে আমি এখানে নাম দিচ্ছি মাই সাইট, আমি এখানে দিচ্ছি ফ্রি লঞ্চিং। ওকে, এটা আমার লোগো নেই, মানে এটা আমার সাব ডোমেইন, এটা হলো মেইন ডোমেইন। সেভ এন্ড কন্টিনিউ। ওকে, আমারটা পাবলিশ হচ্ছে, উপর দেখতে পাচ্ছেন সেভ। ওকে, আমার ওয়েবসাইটটা সেভ হয়ে গিয়েছে। পাবলিশ নাও, পাবলিশ ইউর সাইট সো পিপল ক্যান সি দিস। আপনি চাইলে এখানে একটা ডোমেইন ইউজ করতে পারবেন যদি কোনো ডোমেইন আপনি কিনে ইউজ করতে চান। তো যেহেতু আমরা প্র্যাকটিস পারপাস করছি সেহেতু আমরা নতুন ডোমেইন আর ইউজ করবো না, আমরা জাস্ট এই ডোমেইনটাকে কপি করছি। ওকে, আমি এই প্রিভিউতে ক্লিক করছি, আমি কপি করছি, কপি করার পর নতুন জায়গায় গিয়ে আমি পেস্ট করে দিচ্ছি। ওয়েব ডিজাইন 90 ডট ওয়েবসাইট উইকসাইট ডট কম স্ল্যাশ ফ্রিল্যান্সিং। ওকে, উই আর ওকে, এটা উইক্সের একটা টাইটেল। ওকে, আপনি দেখতে পাচ্ছেন লোগো সবকিছু ঠিকই আছে, একদম একটা প্রফেশনাল ওয়েবসাইট কিন্তু হয়ে গিয়েছে। এটা একটা স্লাইডিং হচ্ছে, একদম প্রফেশনাল একটা ওয়েবসাইট আপনি 10 মিনিটে করে ফেললেন। আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে দেখবো যে অ্যাবাউটে একটা পেজ, দেখছেন কত সুন্দরভাবে অ্যাবাউট পেজটা রয়ে গিয়েছে এখানে। ফেসিলিটি, ওকে, সবকিছু কিন্তু এখানে আছে। ওকে, আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামী টিউটোরিয়ালে। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ফুল ওয়েবসাইটকে আপনি কাস্টমাইজ করবেন, এন্ড কিভাবে আপনি মেনু এন্ড কিভাবে হেডার, কিভাবে লোগো চেঞ্জ করবেন, এই টোটাল ডিটেলসটা আমি আগামী ভিডিওতে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি উইক্সের কিছু অ্যাডভান্স লেভেল, বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের 4-5টা ভিডিও দেওয়ার চেষ্টা করব। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।